আলোচিত সমালোচিত অন্যতম শীর্ষ ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করেই নাকি এই ব্যবস্থা নিতে চাচ্ছেন তিনি। এস আলমের অভিযোগ, বাংলাদেশের বর্তমান সরকার তার ব্যবসায়িক বিনিয়োগ নষ্ট করেছে। যদিও সংশ্লিষ্টদের দাবি, অবৈধ ব্যবসায়ী এস আলমের অভিযোগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা ঘামাতে ইচ্ছুক নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত জানা যায়। প্রতিবেদন অনুযায়ী ব্যবসায়ী গ্রুপ এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম বিনিয়োগ ধ্বংসের অভিযোগ এনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এস আলমের দাবি, দেশটির সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমান সরকার তার সম্পদ জব্দ ও বিনিয়োগে হস্তক্ষেপ করায় তিনি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে পাঠানো এক চিঠিতে আলমের আইনজীবীরা বলেছেন, 6 মাসের মধ্যে উভয় পক্ষ এই সমস্যার সমাধানে ব্যর্থ হলে আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া শুরু করা হবে। 2004 সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির আওতায় মামলা দাখিল করেছেন এস আলমের আইনজীবীরা। প্রতিবেদন অনুযায়ী গত 18 ডিসেম্বর ওই চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়, আলম পরিবারের সদস্যরা 2011 সালে সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দার মর্যাদা পেয়েছেন। 2021 থেকে 2023 সালের মধ্যে তারা দেশটির নাগরিকত্ব লাভ করেন। একই সঙ্গে তারা 2020 সালে বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন। জানা গেছে, সেই চিঠির একটি কপি যাচাই করেছে ফাইন্যান্সিয়াল টাইমস। চিঠির বরাতে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, আলম পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন তারা। চিঠিতে আরও অভিযোগ করা হয়, আনুষ্ঠানিক নোটিশ ছাড়াই অর্থ অনৈতিকভাবে নিয়ে যাওয়ার অভিযোগে তারা সরকারি সংস্থার তদন্তের মুখোমুখি হয়েছেন। প্রতিবেদনে দাবি করা হয়, এই চিঠির বিষয়ে বক্তব্যের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করে তারা সাড়া পাননি। এদিকে স্বৈরাচার হাসিনার পতনের পর সাবেক IMF কর্মকর্তা ও হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বপ্রাপ্ত আহসান মনসুর অক্টোবরে ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যদের সহায়তায় সাইফুল আলম ও তার সহযোগী অন্যান্য গোষ্ঠী শীর্ষস্থানীয় ব্যাংকগুলো দখল করে এবং পরে ব্যাংকিং ব্যবস্থার বাইরে অর্থ অবৈধভাবে নেওয়ার মতো কাজ করেছে। তিনি অভিযোগ করেন, ব্যাংকের নতুন শেয়ার হোল্ডারদের জন্য ঋণ ও আমদানি চালানের মূল্য বাড়িয়ে দেওয়ার মতো পদ্ধতি ব্যবহার করেছেন তারা। এটিকে আন্তর্জাতিক মান অনুসারে ব্যাংক লুটের সবচেয়ে বড় ঘটনা উল্লেখ করেছেন তিনি। এস আলম গ্রুপ অবশ্য বলেছে, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। প্রসঙ্গত, স্বৈরাচার হাসিনার আমলে দাপটের সাথে রাজত্ব করেছে এস আলম গ্রুপ। বাংলাদেশের খাদ্য, নির্মাণ, পোশাক ও ব্যাংকিং সহ বিভিন্ন খাতে জড়িত রয়েছে এই প্রতিষ্ঠানটি।